Hello everyone, Assalamu alaikum. Welcome back to Laiba Sunblock and it's me, Laiba. So guys, আমরা যখন খাবার খাই আমরা খাবারের টেস্ট পাই। সো এই টেস্টটাকে কিভাবে ইংরেজিতে ডিসক্রাইব করা যায় সেটাই আজকের ভিডিওতে আমরা শিখব। সো এনজয় অন টু দ্য ভিডিও। খাবারের এক একটা টেস্ট। কোনো একটা খাবারে অনেক ঝাল, আবার কোনো একটা খাবারে অনেক টক, কোনো একটা খাবারে তিতা, কোনো একটা খাবারে মিষ্টি। এই খাবারগুলো আজকে আমরা ইংরেজিতে বলাটা শিখে ফেলব। সো লেটস স্টার্ট। কোনো একটা খাবার ধরো টক, তাহলে ওটাকে আমরা সচরাচর বলে থাকি সোর্স ফুড। আবার ধরো কোনো একটা খাবারে অনেক বেশি বেশি টক, তাহলে ওটাকে আমরা বলবো সাইড ফুড। ফর এক্সাম্পল, দিস লেমন ইজ রিয়েলি অ্যাসাইড। আবার ধরো কোনো একটা খাবার অনেক তিতা, তাহলে ওটাকে আমরা বলবো ব্লার। আবার ধরো কোনো একটা খাবারে দুটো টেস্ট, একদিকে তিতা আরেকদিকে মিষ্টি, তাহলে ওটাকে আমরা বলতে পারি সুইট। আবার ধরো কোনো একটা খাবার মুড়মুড়ে মুচমুচে, তাহলে ওটাকে আমরা বলতে পারি ক্রাঞ্চি। যেমন ধরো চিপস, বিস্কুট এটসেট্রা। আবার ধরো কোনো একটা খাবার অনেক তেল, খেতে অনেক অয়েলি লাগে, তাহলে ওটাকে আমরা বলতে পারি গ্রেসরি ফুড। আবার ধরো কোনো একটা খাবারের কোনো টেস্টই নেই, আমি এটি টেস্ট পাচ্ছি না, হ্যাভ নো টেস্ট, তাহলে ওইটাকে আমরা বলতে পারি লাইট ফুড। আবার ধরো কোনো একটা খাবার অনেক গরম, তাহলে ওটাকে আমরা বলতে পারি হট ফুড। আবার ধরো কোনো একটা খাবার অনেক পানি পানি টাইপসের, আবার মুখে দিলেই পানি পানির মতো লাগে, তাহলে ওটাকে আমরা বলতে পারি ওয়াটার ফুড। যেসব খাবারে একসাথে কয়েকটা ফ্লেভার থাকে ওই ফুডগুলোকে আমরা বলতে পারি বেস্ট ফুড। সো গাইজ, আজকে আমরা ফুডের টেস্টটাকে কিভাবে ইংরেজিতে ডিসক্রাইব করা যায় শিখে নিলাম। সো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো গাইজ, আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, আসসালামু আলাইকুম।